বন্ধুরা, গরম পড়তে না পড়তেই মশার উৎপাত কিন্তু বেড়েই চলেছে। আর এই মশার হাত থেকে রক্ষা পেতে আমরা কিন্তু বাজার থেকে কিন্তু কয়েল, ধূপকাঠি, নানা রকম কেমিক্যালযুক্ত জিনিস নিয়ে আসে, সেটা কিন্তু ব্যবহার করতে থাকি। তো ব্যবহার করার ফলে কি হয়, বাড়িতে যে বয়স্ক বা বাচ্চারা রয়েছে তাদের কিন্তু শরীরের প্রচণ্ড ক্ষতি হয়। তো কারো বা শ্বাসকষ্ট, কারো বা অ্যালার্জি, নানা রকম রোগ ব্যাধি হয়ে থাকে। তো বন্ধুরা, আগেকার দিনে তো লোকরা এইসব ব্যবহার করতো না, তাহলে কি করে মশার হাত থেকে রেহাই পেত? তারা কিন্তু ঘরোয়া কিছু টোটকায় ব্যবহার করে মশার হাত থেকে রেহাই পেত। তো বন্ধুরা, এই মশার কামড়ে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, আমরাও যদি কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করে মশার হাত থেকে রেহাই পাই, তাহলে কিন্তু আমাদের মশার কামড়ে যেসব রোগ ব্যাধি হয়ে থাকে সেগুলো কিন্তু ভোগ করতে হবে না। চলো বন্ধুরা, দেখে নেই তাহলে আমরা কি টোটকা ব্যবহার করব। তো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি আমি রসুন। তো রসুন আমরা তো প্রত্যেকের রান্নার ব্যবহার করে থাকি। তো এই রসুনগুলো কিন্তু আমরা ব্যবহার করব। আর রসুনের যে একটা স্ট্রং গন্ধ, সেই স্ট্রং গন্ধটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। আর এটার মধ্যে যে আমি আরও উপকরণগুলো মেশাবো, এতে কিন্তু আমাদের মশা খুব সহজেই ঘর থেকে আমরা বের করে দিতে পারবো। তো দেখো, আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। রসুনের খোসাগুলো ব্যবহার করব, কিন্তু আমি দুটো পদ্ধতি তোমাদের কাছে শেয়ার করব। তো পরে আমি রসুনের খোসাটা ব্যবহার করব, সেই জন্য কিন্তু রসুনের খোসাটা আলাদা করে রেখে দিলাম। তো বন্ধুরা, রসুনের কোয়াগুলো গ্রেট করে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে মিক্সিতে এগুলোকে গুঁড়ো করেও নিতে পারো, অর্থাৎ মিক্সিতে বেটেও নিতে পারো। তো বন্ধুরা দেখো, আমি মিক্সিতে করছি না, আমি কিন্তু গ্রেটারের মধ্যেই করে নিচ্ছি। তোমরা চাইলে থেতো করে নিতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। তো দেখো, আমি এটাকে ভালো করে এটার মধ্যে গ্রেট করে নিচ্ছি। অল্পই দিচ্ছি, আমি যেহেতু অল্পই করব, তো সেই জন্য কিন্তু অল্প করেই আমি বানাচ্ছি। তোমরা চাইলে বেশি করে বানিয়ে কয়েকদিনও কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো, এটা কিন্তু আমার করা হয়ে গেল। তো গ্রেট করা হয়ে গেল। এটার মধ্যে আমি যে আরও উপকরণ মেশাবো, তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো, এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আমরা যেই হলুদটা খাই সেই হলুদটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লেবু। তোমরা চাইলে এখানে লেবু যদি না থাকে ঘরে, লেবুর খোসাটাও যদি কেটে কেটে দাও, তাহলে কিন্তু কোনো রকমই অসুবিধা নেই। আমি এখানে কয়েক ফোঁটাই লেবুর রস দিয়ে দিলাম। তো তারপরে যেটা বন্ধুরা দিতে হবে, এখানে দিয়ে দিতে হবে আমাদের যে গোলমরিচের গুঁড়োগুলো হয়, সেই গোলমরিচের গুঁড়োগুলো এখানে দিয়ে দিব। তোমাদের যদি আস্তা থাকে তাহলে আস্তাটাকে গুঁড়ো করে তাহলে এখানে দিয়ে দিতে পারো, কোনো রকমই অসুবিধা হবে না। তারপর নিয়ে নিচ্ছি বন্ধুরা লবঙ্গ, আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা চেষ্টা করবে লবঙ্গর যে ফুলগুলো হয় না, সেই লবঙ্গগুলো কিন্তু খুব ভালো কাজ হয়, সেই লবঙ্গগুলো দেওয়ার চেষ্টা করবে। তো দেখো, আমি সেই লবঙ্গগুলো কিন্তু এখানে আমি থেতো করে নিচ্ছি। থেতো করে তারপর কিন্তু এটার সাথে আমি মিশিয়ে দিব। পরে যে এই সবগুলো উপকরণ মেশানোর পরে যে স্ট্রং গন্ধ হবে, সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না, আর মশাগুলো কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবে। আর যদি ঘরে না থাকে মশা, তো বাইরের কিন্তু মশা একদমই ঘরে ঢুকবে না। এটার গন্ধে কিন্তু একদমই বাইরের মশাগুলো ঘরে ঢুকবে না। তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা এখানে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা এখন কি করব, সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে চামচ দিয়ে এগুলো মিশিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও এটা মেশাতে পারো। তো আমি এখানে চামচ দিয়েই মেশাচ্ছি। তো এটা ভালো করে মেশাচ্ছি, যাতে কোনো একটা উপকরণ যাতে না মেশে, এরকম যাতে না হয়। সবগুলো উপকরণ যাতে একসাথে ভালো করে মেশে, সেই জন্য কিন্তু আমি ভালো করে এটাকে অনেকক্ষণ একটু ভালো করে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার মেশানো হয়ে গেল। তো এটা আমরা এখন কি করব বন্ধুরা, এটা আমি দুটো কাজে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু কেটে কেটে বন্ধুরা, আবারও বলছি, তোমরা কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, আমার এটা মেশানো হয়ে গেছে। তো এটাকে আমি দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে একটা প্রদীপ নিয়ে নিয়েছি। একটা প্রদীপের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, প্রদীপের মধ্যে দিয়ে দিলাম, আর একটু রেখে দিলাম, আর একটা কাজে ব্যবহার করব। তো দেখো, এইভাবে করে প্রদীপের নেওয়ার পরে এর মধ্যে আমাদের আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কর্পূর। আমি দিয়ে দিচ্ছি এখানে, কিন্তু আরেকটা কর্পূর দিয়ে দিলাম।
তারপর যেটা করতে হবে বন্ধুরা, এখানে আমি সর্ষের তেলও দিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে যদি প্রদীপটা বড় ব্যবহার করো সেটা কোনো রকমই অসুবিধা নেই। তো এখানে আমি একটা সলতে বানিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু কর্পূরটা অবশ্যই দেবে। কর্পূরের যে একটা স্ট্রং গন্ধ সেটাতেও কিন্তু মশা অনেক বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর কর্পূর দেওয়াতে আর একটি জিনিস হবে যে কর্পূরটা দেওয়াতে কি হবে, আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি দূরে গিয়ে পজিটিভ এনার্জি বিরাজ করবে, আর বাড়িময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে গরম জল, বাটিতে একটু গরম জল নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গরম জলই নিতে হবে, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। গরম জল দিলেই কিন্তু আমাদের কাজটা ভালো হবে। তারপর ঠান্ডা হওয়ার পরে ব্যবহার করব, কিন্তু নিতে হবে আমাদের গরম জল। তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে বন্ধুরা ন্যাপথুলির একটা নিয়ে নিচ্ছি। তো ন্যাপথুলি নিয়ে এটাকে আমরা গুঁড়ো করে তারপরে কিন্তু ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছ আমি ন্যাপথুলিনটা নিয়ে নিলাম। তো ন্যাপথুলিনটা নিয়ে তারপরে একটা ভারী জিনিস দিয়ে এটাকে আমরা গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এখানে যে কোনো জিনিস, তোমরা ভারী জিনিস যে কোনো জিনিস দিয়ে তোমরা গুঁড়ো করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেটাই তোমরা করবে, তাই না বন্ধুরা? তো দেখো আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেল। তো এখন আমি এটার সাথে মিশিয়ে দিচ্ছি। তো গরম জল থাকলে কি হবে, গরম জলের সাথে কিন্তু জিনিসটা ভালো মিশবে। তো দেখো বন্ধুরা জলটা তো আমার মোটামুটি গরমই রয়েছে। তো দেখো এটা কিন্তু আমার মিশে যাচ্ছে গরম জলটা। এখন আমি এটা ভালো করে নাড়িয়ে দেবো, খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাবে। তো দেখতেই পাচ্ছ জলটা দেখে বোঝাই যাচ্ছে আমি কিন্তু এখানে ন্যাপথুলিনটা দিয়ে দিলাম। তো তারপর আমার যে কাজটা করতে হবে বন্ধুরা, এটা কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এই জিনিসগুলো যে রয়েছে এই মিশ্রণটা কিন্তু আমি আবার এটার মধ্যে দিব। তো এই মিশ্রণটা দিয়ে দেবো। তারপরে যে বন্ধুরা এটার থেকে যে একটা স্ট্রং গন্ধ থাকবে, এইটাও কিন্তু আমাদের মশা তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। তোমরা কিন্তু ব্যবহার করে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী। তো কিভাবে আমরা ব্যবহার করব সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো এটা আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে ঢেকে রাখবো। তো এভাবে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে যে আমার রসুনের খোসাগুলো ছিল সেই খোসাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ সেগুলো কিন্তু এটারও রসুনের খোসারও কিন্তু স্ট্রং গন্ধ থাকে, সেটাও কিন্তু আমার জলের সাথে মিশে যাবে। ফলে কিন্তু আমাদের যে এইটার যে একটা স্ট্রং পাওয়ারফুল একটা রেমেডি তৈরি হবে, সেটা কিন্তু মশা তাড়াতে ভীষণভাবে সাহায্য করবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। তারপর বন্ধুরা এটা কিন্তু আমরা এখন ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট আমরা এটাকে রেখে দেব। তো 5 মিনিটের মধ্যে আমরা ওই প্রদীপটা ধরিয়ে নেব। তো প্রদীপটা আমরা ধরিয়ে নিলাম। তো দেখো প্রদীপটা দিয়ে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেই ধোঁয়াটা কিন্তু প্রচণ্ড স্ট্রং একটা গন্ধ রয়েছে ধোঁয়াটার মধ্যে। সেই ধোঁয়াটাতে কিন্তু মশা মাছি কিন্তু একদমই চলে যাবে। তো বন্ধুরা তোমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা যদি এই কাজটি করতে পারো, দেখবে ঘর থেকে মশা একদমই চলে গেছে। আর তোমরা খেয়াল করবে যে সন্ধ্যাবেলায় কিন্তু মশাটা একটু বেশি হয়। তো তোমরা যদি সন্ধ্যাবেলায় এই কাজটি করো তাহলে কিন্তু মশা একদমই ঘর থেকে বেরিয়ে যাবে। তোমরা এই কাজটি করে তারপর যদি তোমরা দরজা বন্ধ করে দাও, সন্ধ্যাবেলা এই কাজটি করে দরজা বন্ধ করে দাও, তারপরে কিন্তু মশা একদমই, বাইরের মশা একদমই ঘরে ঢুকবে না। ঘরে যেহেতু এটার গন্ধ রয়ে যাবে সেহেতু কিন্তু মশা একদমই ঘরের ভিতরে ঢুকবে না। তো দেখো আনাচে কানাচে একটু সাবধানে তোমরা যদি এটা ঘুরিয়ে নাও তাহলে কিন্তু মশা একদমই যে লুকিয়ে থাকে সেটা কিন্তু মশা খুব সহজে বেরিয়ে আসবে। আর অনেকে রয়েছে টয়লেট বাথরুমে এইসব জায়গাগুলোর মধ্যেও যদি তোমরা এটা ঘুরিয়ে নাও তাহলে কিন্তু মশা সেখান থেকেও কিন্তু মশা চটজলদি বেরিয়ে আসবে। মশা কিন্তু একদম লুকিয়ে থাকতে পারবে না। এটার যে স্ট্রং একটা গন্ধ রয়েছে সেটাতে কিন্তু মশা একদমই চলে যাবে। তো বন্ধুরা অনেক সময় হয় না বেসিনের পাইপের দিক দিয়ে মশা ঢোকে, নালার দিক দিয়ে মশা ঢোকে, রান্নাঘরে মশা থাকে, রান্নাঘরে রান্না করা যায় না মশার জন্য। তো সেখানেও যদি তোমরা এইভাবে একটু ঘুরিয়ে নাও তাহলে দেখতে পারবে মশার উৎপাত কিন্তু অনেকটাই কমে যাবে আর মশা কিন্তু একদমই থাকবে না। তোমরা খাবার টেবিলের অনেক সময় হয় না খেতে বসলেও মশা কামড়ে দেয়, তো খাবার টেবিলেও যদি তোমরা এইভাবে ঘুরিয়ে দাও তাহলে কিন্তু মশা একটাও থাকবে না। তোমরা কিন্তু চাইলে কিন্তু খাবার টেবিলে একটা কোনায় তোমরা যদি এটা বসিয়েও রেখে দাও তাহলে এটা যে স্ট্রং গন্ধ রয়েছে সেটাতে কিন্তু মশা একদমই বেরিয়ে যাবে। তারপর বন্ধুরা আমরা যে আরেকটি সলিউশন তৈরি করেছি সেটা আমরা দেখে নেই। তো বন্ধুরা দেখো আমার কিন্তু সলিউশনটা একদমই রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ছেঁকে নেব, ছেঁকে নিয়ে তারপরে কিন্তু এটা আমরা ব্যবহার করব। তো বন্ধুরা এটা ছেঁকে নিয়ে আমরা যে ব্যবহার করব এটা কিন্তু আমরা দু জায়গায় দুরকমভাবে ব্যবহার করতে পারবো। তো দেখো বন্ধুরা এই যে আমরা ছেঁকে নিলাম না, এটার যে উপরে যে
অংশটা রয়েছে অর্থাৎ রসুনের খোসা রসুনগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করব। আর এই যে সলিউশনটা অর্থাৎ জলটা সেটাও কিন্তু ব্যবহার করব, কিন্তু দুটো কিন্তু একদমই আলাদা কাজে ব্যবহার করব। তোমরা কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো আমার কিন্তু একদম সলিউশনটা রেডি হয়ে গেছে। তো আমি এখন এটার মধ্যে কি করব, আমি যে স্প্রে বোতল রয়েছে সেই স্প্রে বোতলের মধ্যে এই সলিউশনটা একদম ভরে নেব। তো সলিউশনটা আমি একদম ভরে রেডি করে নিলাম। রেডি করে তারপর বন্ধুরা আমি তোমাদের আরেকটি কাজে যে ব্যবহার করব সেটাও আমি দেখাচ্ছি কি কাজে আমরা এই রসুনের খোসাগুলো ব্যবহার করব। তো বন্ধুরা আমাদের অনেক সময় হয় না, বাচ্চাদেরকে বড়দেরকে বা আমাদেরকেও যখন মশা কামড়ে দেয় তখন কিন্তু সেই জায়গাটা অনেকটা গোটা হয়ে যায়, লাল হয়ে যায়, জ্বলতে থাকে। তো এরকম করে যদি একটু কলগেট লাগিয়ে তারপরে এই মিশ্রণটা এইভাবে লাগিয়ে দাও তাহলে কিন্তু খুব সহজে সেই জ্বালাটাও কমে যাবে, লাল ভাবটাও থাকবে না, আর কিন্তু আমাদের যে ব্যথা করে সেটাও কিন্তু থাকবে না। তখন বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে, ওরা তো বুঝতে পারে না, জ্বালা জ্বালা করতে থাকে, ওরা কান্নাকাটি করতে থাকে। তো তখন যদি তোমরা এইভাবে করে লাগিয়ে দাও সেটা কিন্তু একদমই হবে না। তারপর বন্ধুরা অনেক সময় বাচ্চাদেরকে বাইরে বের করার সময় যদি বাচ্চাদের জামা কাপড় এইভাবে একটু লাগিয়ে দাও তাহলে কিন্তু মশা থেকে রেহাই পেতে পারো। তো বন্ধুরা তারপর আমরা স্প্রেটাকে কিভাবে ব্যবহার করব দেখো বন্ধুরা, আমাদের যে জামা কাপড়ের আশেপাশে যে রয়েছে সেই জায়গাগুলোতেও চাপা জায়গাতেও জামা কাপড়গুলো নাড়িয়ে তারপর একটু স্প্রে করে দেবে। মেশিন, ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো চারপাশে তোমরা যদি যেই জায়গাগুলো একটু অন্ধকার থাকে, আড়াল করা থাকে সেই জায়গাগুলোকে তো যদি একটু স্প্রে করে দাও তাহলে দেখবে মশা কিন্তু একদমই আর থাকবে না। তো খাবার টেবিলের নিচে, দরজা, জানালা এই সব প্রত্যেকটা জায়গাতে যদি স্প্রে করে দাও তাহলে কিন্তু মশা একদমই সেই জায়গাগুলোর মধ্যে লুকিয়ে থাকতে পারবে না। তো বন্ধুরা টয়লেট, বাথরুম সেই জায়গাগুলোর মধ্যেও তোমরা একটু দিয়ে দিবে, নালাগুলোর মধ্যেও দিয়ে দিবে, বেসিনের পাইপ যেদিকে থাকে সেই দিকেও একটু দিয়ে দিবে। এতে কি হবে, মশা কিন্তু একদমই ঘরে ঢুকতে পারবে না, যদি বা ঘরে থাকে সেগুলো কিন্তু মশা বেরিয়ে যাবে। দরজা জানালা খোলা পেলে সেগুলো বেরিয়ে যাবে, আর যদি বেরোতেও না পারে, দরজা জানলা বন্ধ থাকে, সেগুলো কিন্তু অজ্ঞান হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?